স্যার আসসালামু আলাইকুম। বলুন স্যার। স্যার আজকে আপনার আসতে তো দেরি হলো। কই, আমি তো ঠিক সময় আসছি। না, আজকে আপনার দেরি হয়েছে। আমার 5টায় আসার কথা, 4:58 বাজে। আপনি শুধু আপনার রাস্তাটাই দেখলেন, কিছু মানুষের অপেক্ষা দেখলেন না। বুঝলাম না। কিছু না, চলেন ভেতরে। করছিলা? হ্যাঁ, হোয়াট ইজ ফেমিনিস্ট ক্রিটিসিজম? এই একটা ছাড়া বাকি সবগুলো করেছি। ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। বাকি সবগুলোর ভেতরে একটা ছিল না। আমি জানি আপনি কি করবেন। কলটা নিক। তোমাকে কি দিলাম? বাড়ি। ব্যথা পেয়েছো? কারণ আমি তোমাকে ব্যথা দিইনি। কি দিছি? কি? লজ্জা। যেন তুমি একটু লজ্জিত হয়ে ঠিক মতো পড়ো। আমি 2টা প্রশ্ন পারতাম। বলো না কেন? পারলে তো আমি টাচ করতেন না। কার আজকে কত নম্বর প্রশ্ন থেকে পড়া ছিল জানেন? মানে আমি তো তোমাকে কখনো পৃষ্ঠা ধরে পড়া নিই না, আমি তো চ্যাপ্টার। আজকে পৃষ্ঠা থেকে ধরেন না। 200 নম্বর পেজ, 200 নম্বর পৃষ্ঠা। এই সাবজেক্টই পড়াবো আজকে। আমার তো ঘোড়া আছে বলতে ভালো লাগতেছে না। এই বইয়ের ভিতরে একটা চিঠি আছে, ওই চিঠিটা আপনি পড়বেন। চিঠিটা পড়বেন, পড়ার পর আমাকে জানাবেন। আর যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে আমি একটা উল্টাপাল্টা কিছু করে ফেলবো। আজকে আর পড়াবো না। আমি আপনাকে ভালোবাসি স্যার, প্লিজ অ্যাকসেপ্ট মাই লাভ। ইতি হিমি আপনার হতে পারি বউ। তুইও হিউম্যান না, কিন্তু আমার কাছে তো তুমি অন্যরকম। আমি তোমার শিক্ষকের কাছে তাকে মাফ করে দিও। আমি কখনোই নিজের ছাত্রীর সাথে প্রেম করতে পারবো না। তোমার চিঠিটা আমি পড়লাম, লেখা ম্যাচুরিটি আছে তোমার। আমি পুরোটা পড়ে আমার মনে যেসব উত্তর আসছে আমি সব কিছু এখানে লিখছি। দেখো মাসিক। এই তোর হাতে কি? এটা শোনা যেটা আমি বলছি যে ভাই, মাস্টার আমার মেয়েরে প্রপোজ করছে। এটা তো ভাই ক্ষমা করা যাবে না ভাই। মন্দ চলে। রফিক সাহেব বসেন বসেন, প্লিজ বসেন। এর একটা সমাধান দিয়ে যান আপনারা। আপনার মেয়েও কিন্তু ওকে একটা চিঠি দিছে, সেই জন্য আপনার মেয়েও কিন্তু দোষী। একটা বিহিত আপনারা করে যান। আপনি কাজ করেন, আপনার মেয়েকে ওর সাথে বিয়ে দিয়ে দেন। আমি আমি এটা চিঠি দিচ্ছি, কিন্তু চিঠিটা তো একটা পুরো পৃষ্ঠা ছিল। অর্ধেকটা আপনাদের হাতে আর অর্ধেকটাতে আমার। স্যার, কি? আপনি কি আমার উপর এখন রেগে আছেন? রেগে থাকাটা কি অস্বাভাবিক? কিন্তু আমি তো এখন আপনার ছাত্রী নাই, আমি তো আপনার বউ। তো অপ্রয়োজনীয় কথা কেন বলো তুমি? প্রয়োজনীয় কথা যদি না থাকে আমার সাথে কথা বলবো না। চুপচাপ এখানে সে ঘুমাও, আমি আছি ওদিকে। আপনি এখান থেকে যাবেন না, আপনি এখান থেকে যাবেন না। আচ্ছা, আমি বউ হিসেবে আপনার একটা রিকোয়েস্ট করি। আগে বলেন আপনি এটা রাখবেন। মাথায় কসম দিয়ে বলেন রিকোয়েস্টটা রাখবেন। রাখবো তোমার রিকোয়েস্ট। বলো রিকোয়েস্ট কি? আপনি আর ছাত্রী পড়াতে পারবেন না। মানে কি? মানে আপনার ছাত্রী পড়ানো নিষেধ। স্যার শুনেন, এইটা হইতেছে কি আপনার ছাত্র, ওরে পড়ানো লাগবে। স্যার আমার খালি একটা চাওয়া, যেমন করে পারেন মানে যেমনে পারেন খালি একটা A+ আইনা দেন স্যার। স্যার আপনার সাথে কথা বলেন, আমি আপনার জন্য চা মিষ্টি নিয়ে আসতেছি। স্যার শুনেন না, একটা কথা বলবো। সারাদিন বাসায় একা একা থাকি, কথা বলার কেউ নাই। স্যার আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শিখবো, আর চ্যাপ্টারের নাম হচ্ছে লাভ ইচ আদার। আপনি বলেন আমাকে অনেক ভালোবাসেন। আপনি আমাকে প্রমিস করেন, আমি যা বলবো আপনি তাই করবেন। মাথা দিয়ে প্রমিস করেন। মার 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 মার। তপু, এই যে তপু ফোনটা রাখো। স্যার আর একটু দাঁড়ান, 1 মিনিট স্যার। তপু তোমার স্যার বসে আছে, শুরু করো, পড়া শুরু করো। স্যার আপনি না খুবই বোরিং। স্যার থাকে না মানুষের ফ্রি টাইমে কিছু করতে ভালো লাগে ফ্রি টাইমে, আপনার কি? আমি মিউজিক। মিউজিক শোনেন? হ্যাঁ শুনি শুনি, মিউজিক শুনি। আপনার মতো মানুষ। তপু মিউজিক পছন্দ করো? জি স্যার, আই লাভ মিউজিক, সেজন্যই তো পড়াশোনা করি না। তোমাকে কে বলেছে মিউজিক করতে হলে পড়াশোনা করতে হবে না? আচ্ছা শোনো, তোমার সাথে একটা ডিলে আসি। আমি যদি দেখি তুমি এখন থেকে একদম ঠিকভাবে আমার দেওয়া হোমওয়ার্কগুলো করছো, মন দিয়ে পড়ছো, তাহলে আমি তোমার কনসার্টের টিকিট দেবো।
তাই নাকি? আমার বাড়িওয়ালার ছেলে গিটার আছে, মিউজিক করে, বুঝছো? ওরা ধরো সব কনসার্টগুলো করতো, আন্ডারগ্রাউন্ড কনসার্টগুলো করতো। হ্যাঁ, তো যেটা হয়েছে যে ওকে আমি রিকোয়েস্ট করে ওর কাছ থেকে তোমার জন্য দুটো টিকিট নিয়ে নেবো। ওকে, তাহলে স্যার এখন থেকে আমি আপনাকে সবসময় ইনবক্সে জ্বালাবো। ঠিক আছে। আমি যখন ইনবক্সে চালাবো তখন ইনবক্সে তোমার হোমওয়ার্কের ছবিটা আমাকে পাঠাও, তাহলে আমি তোমাকে অ্যান্সার দেবো। জি স্যার। যার জন্য নাকি তোমার না স্যার। কেন স্যার? কি হয়েছে আজকে হঠাৎ পড়া দিলা, সব হোমওয়ার্ক করে রাখছো? স্যার আপনি বলেছিলেন না আমি যদি ভালো রেজাল্ট করি তাহলে আপনি আমাকে কনসার্টের টিকিট দিবেন, সেজন্য অনেক সারাদিন পড়ছি আমি। ওকে, যাও, গিফট চেঞ্জ করে দিলাম। রেজাল্ট যদি ভালো হয় আমি তোমাকে শুধু কনসার্টের টিকিট দেবো না, টিকিটের সাথে সাথে একটা গিটারও দেবো। গিটার? সত্যি স্যার? স্যার আপনি অনেক ভালো স্যার, থ্যাংক ইউ স্যার। এই কি হয়েছে? কখন থেকে ডাকতেছি, খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। আপসেট? না, আপসেট না, আমি একটু এক্সাইটেড, বুঝছো? তোর রেজাল্ট দিচ্ছে, দেখো। কি বলেন? আহারে এই মাইনাস পাইছে একটুর জন্য আপনি টেনশন করেন। টেনশন কেন করবো? কি বলতেছো তুমি? আরে বাবা, আমার স্টুডেন্ট একটা ফেল টুস ছিল, আমি বুঝতেছি না কি পরিমাণে এফোর্ট দিলে এ মাইনাস পাইলো, অনেক পরিশ্রম করছে। শোনো না, চলো কোথায়? তোর জন্য একটা গিটার নিবো, বুঝছো? ওকে তোর কথা দিছিলাম। আপনি যাবেন ওর জন্য গিটার আনতে, আমি যাবো কেন? আমি যাবো তোকে খুশি করতে, আর তুমি যাবো আমার খুশির জন্য। মানে তোমাকে একটা কথা বলি, অনেক ভালোবাসো আমাকে, আমি বুঝি, কিন্তু আমি একটা স্টুপিড খারাপ মানুষ, এই জন্য তোমাকে অ্যাভয়েড করছি এতদিন, এখনো করি, আর কখনো করবো না। একটা কথা কখনো বলিনি, বলবো? তুমি মাঝে মধ্যে বলো না মার বাড়িতে যাবা, 2-3 দিন থেকে আসবা, আমি তো যেতে দিই না। আসলে রাতে ঘুমানোর সময় তোমার গন্ধ নাকে না আসলে না, এখন আর ঘুম হয় না। কি মনে হয় জানো? মনে হয় প্রচন্ড শীতে কেউ শরীরে কম্বল দিয়ে দিচ্ছে। ইমি, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। তুমি প্লিজ কখনো 1 মিনিটের জন্য কোথাও যেও না, যদি কোথাও যেতে হয় আমাকে ব্যাগে করে নিয়ে যেও। শোনেন, এরপর থেকে যখন রেজাল্ট দেবে আমাকে আগেই বলবেন, আমি সাজগোজ করে থাকবো। কেন? এত সুন্দর কথা তো অন্যান্য দিন বলেন। তোর রেজাল্ট দিল তো ওর জন্য একটা গিফট আনলাম। তোপুর রেজাল্ট শুনে গিফট নিয়ে আসছেন গিটার না? তোপুর রেজাল্ট কি? এ মাইনাস। হ্যাঁ আমি শুনি নাই। এ মাইনাস। এ মাইনাস রেজাল্টের জন্য আপনি একটা গিটার গিফট নিয়ে আসছেন আমার বাসায়। তামসা করতে আসছেন আপনি? আপনাকে প্রথম দিন আমি বলি নাই যে আমি কিচ্ছু চাই না, কোনো কিছু চাই না, আমি শুধু একটা A+ চাই। আপনার আমি প্রতি মাসে গুনে গুনে 30,000 টাকা দিছি। টাকাটা তো হালাল ভাবে কামাই করতে হয়, তাই না? হালাল ভাবে কামাই করছেন। আসলে ভুলটা না আমার ছিল। যে টিচার ছাত্রী পড়াইতে গিয়ে প্রেম করে বিয়ে করে, সে আর কি পড়াবে? প্রেম ছাড়া তার কিছু জানে না। আপনি কিন্তু এবার একটু বেশি আমি যা বলতেছি ঠিকই বলতেছি। যদি ভালো টিচার হতো তাইলে পড়াইতো আমার ছেলেরে। সরি, আমি ব্যাপারটা বুঝতে পারতেছি। টাকা যা দিয়েছেন আমি ফেরত দিব, একটু সময় লাগবে হয়তো। টাকা ফেরত দিবেন পারবেন? 30,000 টাকা প্রতি মাসে কত হয় জানেন? একসাথে কতগুলো টাকা হয় জানেন? এতগুলো টাকা কোনোদিন নিজের চোখে দেখছেন আপনি? আসছেন টাকা ফেরত দিতে। তপু, আই তপু, আই তপু। ছেলে কি অবস্থা? তবু কই, চলো। লাভ নেই। কেন? আপনার এই ছেলেটা ওয়েস্ট, গার্বেজ, অযোগ্য। আমার ছেলে এই অবস্থা না হলে আমি কেটে দুগুলা করতাম। আমার ছেলে ওয়েস্ট, আমার ছেলে গার্বেজ। এই কথা আপনার মুখে ভাড়া কেন? আপনাদের কথাটাই তো বলতেছি। আপনাদের মুখ থেকে বের হওয়া কথাটা যখন আপনাদের কানে যেয়ে পৌঁছায় এত কষ্ট লাগে কেন? তো আমার কথা না, এটা আপনাদের কথা। শুধু আপনাদের না, এই সোসাইটির কথা। আপনার বাচ্চাটাকে আমি অনেকদিন পড়িয়েছি। আপনার বাচ্চাকে আমি যখন পড়াতে এসেছিলাম তখন 7 বিষয়ে ফেল করা একটা স্টুডেন্ট ছিল। বোর্ড এক্সামের পরে এই একই স্টুডেন্ট একটা বিষয় ফেল করেনি, নিজে নিজে পরীক্ষা দিয়ে। কেউ কি একটাবার জিজ্ঞেস করেছেন 7 বিষয় ফেল করা স্টুডেন্টটা কিভাবে A- পেলো, কিভাবে পাস করলো, প্রত্যেকটা সাবজেক্টে কিভাবে পাস করলো, কেন পাস করলো? কেন A+ রেসে ও দৌড়ে ওখানে পার পেলো না, এটা আপনাদের চোখে ঠিকই পড়লো। এমন সন্তানে তো মরেই যাওয়া উচিত। A+ কি আছে আমাকে বল? A+ কি আছে? 2023-এর একটা জরিপে জানা গেছে 513টা স্টুডেন্ট, 513 জন স্টুডেন্ট সুইসাইড করেছে জাস্ট এই সব প্রেশারের কারণে। ওই ইন্টারে যে দেখবেন আবার হয়তো একটুর জন্য A+টা ছুটে যাবে, হয়তো এই পাবে, আবারও তো আপনারা একই ব্যবহারটাই করবেন, ওই একই প্রেশার দিবেন, তো তখন আবারও সুইসাইড হবে। এবার বাড়িতে করেছে, এরপর হয়তো বাড়িতে খুঁজে পাবেন, এমন কোথাও যে মরে থাকবে টেরও পাবেন না আপনারা। যে বাচ্চাটা মরেই যাবে 2 দিন পরে, ওকে এখন বাচ্চা কি লাভ বলেন? আপনি তোর বাবা, আপনি তোর মা, আপনারা কি বলতে পারবেন ওর হবি কি? আপনি একজন মা, আপনি কখনো জিজ্ঞেসই করে দেখেননি যে বাবা তুই কি করতে চাস? আমি ওকে শুধু একদিন বলেছিলাম যে আমি ওকে একটা কনসার্টের টিকিট দেবো,
আমি কি শুধু একদিন বলেছিলাম যে আমি ওকে রেজাল্ট ভালো করলে একটা গিটার কিনে দেবো, সামান্য কিছু টাকার বিষয়ে। এটা লোভে ছেলেটা এমন পড়ালেখা করলো, আমাকে অবাক করে দিয়েছে। আমি তো ভাবিনি যে ও পাস করবে। সেই মাইনাস পেয়েছে, আমার প্রাউড ফিল হচ্ছে মানুষের সন্তানের জন্য। সেই মানুষটার ভিতরে কোনো ফিলিংস নাই, সে কমপ্লেন করছে এই বাচ্চাটাকে নিয়ে। সে বাচ্চাটা কেন বাঁচবে? জোর করে এই ছেলেটাকে আপনাদের মনের মতো একটা কিছু বানাতে যাচ্ছেন কেন? এটা তোর স্বপ্ন না, এটা কেউ স্বপ্ন। সরি, আমি না বুঝিনি, মানে আমি 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 এইভাবে কখনো ভাবিনি। আমি তো আপনাদের মতো শিক্ষিত না। আমি ভেবেছি এটা বড় স্কুলে দিলে আর টাকা খরচ করলে ছেলে মানুষ হবে। আমার ওর প্রতি কোনো দাদি নেই, ওর প্রতি আমার কোনো চাহিদা নেই। শুধু সুস্থ ছেলেটা আমার দরকার, শুধু ছেলেটাকে দরকার আমার। আপনার কথা আমি মনে রাখবো, আপনার মতো করে ভাববো। দেখেন, ডক্টর বলেছে হি ইজ আউট অফ ডেঞ্জার, কেয়ার করতে হবে।